ভিডিওটা করতে এসেছিলাম অন্য একজন ব্লগারকে নিয়ে, কারণ দুখানা যা কমেন্ট দেখে এসেছি না, উফ, হাসতে হাসতে তোমাদের পেট ফেটে যাবে। কিন্তু এই ভিডিওতে বললে না ফিলটা নষ্ট হয়ে যাবে। রেলেভেন্ট ভিডিওতে বলবো, যখন ওই ব্লগারকে নিয়ে ভিডিও করবো, এই ভিডিওটা শেষ করেই একটু কর্ম করে নেবো, তারপরে আবার একটু যখন জিরোতে আসবো তখন একটা ভিডিও করব, ওই ভিডিওতে বলবো, ঠিক আছে? এই ভিডিওটা নিউজ ফিডে নাচতে নাচতে চলে এলো। আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম অন্য একজনকে নিয়ে বলবো বলে, বুঝতে পারছো? তো নাচতে নাচতে চলে এলো নিউজ ফিডে, সুতরাং একে নিয়ে বলি। প্রথমেই বলছে, কার কথা বলছি ইন্ট্রোডিউস করি টপিকটা আগে। দেখলে যাকে পুরোপুরি সাইকো লাগে এবং ব্যবহারও সাইকো, কথার কোনো স্থিরতা নেই, মানে আবালের মতো মিথ্যে কথা বলে। কখনো বলে মারু, মারুকে আর কোনো দিন মারু বলবো না, এবার থেকে মারিয়া। তারপরের দিনই মারু মারু মারু। ভিডিওর শুরুতে আমি এই, আমি ওই, আমি সেই। মন্দিরাকে নিয়ে যখন চ্যানেল তুলতে গেছিল, মন্দিরাকে কাঁধের এইখানে শুইয়ে থামনেলটা কিন্তু রেখে দিয়েছিল প্রিজার্ভ করে। সকলের কল রেকর্ড রেখে দেয়, এবং যার দর্শকদের কোনো ব্যক্তিত্ব নেই, যার দর্শকেরা ভেতরের কথা শুনে মজা পায়, লোকের ক্ষতি করে মজা পায়, এবং যার দর্শকেরা প্রচণ্ড আক্রমণাত্মক। এবার বুঝতে পারছো কাকে নিয়ে ভিডিওটা করব? দর্শকদের মধ্যে সবথেকে বাজে দর্শক আমি যেটা লক্ষ্য করেছি, একদম বাপমা তুলে গাল দেয়, রয়কার এই ধরনের, রয়কার নয় এই ধরনের গালিগালাজ করে, সেটা হচ্ছে কাকির ছেলের দর্শকেরা। বুঝতে পারছো? তাদের যুক্তি বুদ্ধির কোনো কিছু ধার ধারে না। বেচারাম বলে অন্য একজন ব্লগার আছে, তার কথা পরে বলবো। কাকির ছেলেকে কোনো ওয়ার্ড যদি শুধরে দিতে যায় কেউ, বলে ওরা গ্রামের মানুষ, ওরা যদি ভুল ইংরেজি বলে বলতে দাও, তুমি শুধরে দেবে না। আর টিনাকে এসে বডি শেমিং করে। তো সব থেকে নোংরা দর্শকের অ্যাওয়ার্ড পাবে কাকির ছেলে, জিন্দাবাদ। বুঝতে পারছো? তারপরে এই নোংরামো, আক্রমণাত্মক কথাবার্তা, বডি শেমিং, পার্সোনাল অ্যাটাকে কেউ যদি প্রাইজ পায়, সেটা হচ্ছে এই মহিলার দর্শকেরা। তো এই মহিলা আজকে বলছে, ওই গান নিয়ে কালকে তরজা হলো, কে ভালো গান গায়। ভাই রে, তোদের থেকে অনেক ভালো গান রেলের কামরাতে না বিক্রিরা গায়। তোরা ভদ্রলোকের বাড়িতে জন্মেছিস, ভগবানকে ধন্যবাদ দে। তো যাই হোক, এই মহিলাকে আমার পুরো সাইকো লাগে, এবং ভার্চুয়ালি ইম্পর্টেন্স চায়। নিজের যোগ্যতায় মানে কন্ট্রোভার্সি করতে পারে না, ভেতরের খবর তুলে এনে বলে, এবং অকথ্য মানে অযৌক্তিক কথা বলে। আজকে মারিয়াকে নিয়ে ভিডিও করতে বসে বলছে, আগে গোবরডাঙ্গায় তবু পাশের বাড়ির কাকিমারা আসতো, গোবরডাঙ্গায় গিয়েই ও জেনে গেল গোবরডাঙ্গার সমস্ত লোকেরা ভালো। ব্যাপারটা হচ্ছে, সমস্ত লোকেদের নিয়ে তো কাজ কারবার নয়, যে দুটো প্রাণীকে নিয়ে কাজ কারবার, এপাশের মানুষ আর ওপাশের প্রতিবেশী, তারা যদি ভালো হয় আমাদের কাছে সেই জায়গাটা ভালো হয়। তাহলে গড় ঠাকুর, নগর গড় ঠাকুর এরকম কোনো একটা জায়গা আছে, সেখান থেকে চাকর আনবে বললে এই সাইকো মহিলার গায়ে এত কেন লাগে? সেখানকার সব মানুষকে তো চাকর বানাবার কথা বলছে না, মানুষের নিজের জায়গার দু চারটে মানুষের হাব ভাব, যাদের সঙ্গে আমাদের দরকার আছে, তারা যদি ভালো হয় আমাদের কাছে ওই জায়গাটা ভালো। আচ্ছা, মারুর বাড়িতে এখন কেউ আসছে না, সেই ছোট বাচ্চাটাও আসছে না, এও আসছে না, ও আসছে না। ব্যাপারটা হচ্ছে, মারু এখন নিজেকে নিয়ে বেহাল। সে প্রেগনেন্ট, সে মানে মাটন গলিয়ে ফেলেছিল, সে ভালো করে নিজের কাজকর্মই করতে পারছে না। এখন কখনো ছোট বাচ্চা বাড়িতে আসে, মানে সত্যি মানে এই মহিলা রিয়েলি সাইকো লাগে। আচ্ছা, এইবার একটা কমেন্ট, আগে কমেন্টটা বলি, তারপর তোমাদের বলবো। আমার টপিকটা ভালোভাবে ইন্ট্রোডিউস করতে পারবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। প্রথম কথা হচ্ছে, মৌসুমি দাশগুপ্তাম, নিজেকে বিশাল কিছু মনে করো না, পতন একদিন হবেই, মনে রেখো। এখন মারুকে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে দেখতে পাচ্ছ না সেই কথা, মানে যারে দেখতে নারী তার চলন বাঁকা, এই ধরনের ভিডিওটাও তো সেই অ্যাঙ্গেলে করে, যুক্তি বুদ্ধি থাকে না। আচ্ছা, একটা সময় ওর বাড়িতে গিয়েছিলে, তোমার পোষ্যকে রেখে বেরিয়েছ, লজ্জা করে না? ছি ছি, ঘটনা। ওর পোষ্যকে রেখে এসছে, শুধু নয়, ওর বাড়িতে গিয়েছিল, এই সেদিন আবার বাড়িতে গিয়েছিল পাত্তা নেবার জন্যে। সেগুলো সব ব্যাকগ্রাউন্ডে হয়েছে। মারু কেন ওপেনলি এসে বলছে না? এইটাই এর প্রবলেম। যাতে এ চেয়েছিল কি এক্কা দোক্কা খেলবে, মানে মারুকে ভয় দেখাবে যে আমার কাছে মন্দিরা আছে, মন্দিরাকে ভয় দেখাবে আমার কাছে মারু আছে, মন্দিরাকে বলবে তুই যদি আমার অকাত দেখাতে আসিস, লাথি মারিস আমাকে, আমি মারুর দিকে যাব। মারুকে বলবে আমার হাতে মন্দিরা কিন্তু ব্যালেন্সে আছে, মানে যেটাকে বলে ব্যাকআপে মন্দিরা আছে, সুতরাং ট্যাঁফু করবি না। এই জিনিসটা এর হচ্ছে না, কারণ মন্দিরা আস্তে আস্তে ব্যাকআউট করবে এর থেকে, কারণ মন্দিরা ওকে একটা টেম্পোরারি জব দিয়েছিল, দালালের জব, আস্তে আস্তে ব্যাকআউট করবে। কিন্তু মন্দিরা খুব চালাক মানুষ, ও
কি জানো তো, মিঠি ছুরি করে বেরিয়ে যায়, কাউকে চটাতে চায় না, মিচকে শয়তান যারা হয়। এটাই দুনিয়াদারি, আমি কোনো খারাপ কথা বলছি না, পৃথিবীতে বাঁচার এইটাই নিয়ম। আমি পারি না বা তুমি পারো না বলে সেটা যে মানে দুনিয়ার নিয়ম তা নয়। দুনিয়ার নিয়ম হচ্ছে সাপের ঘরে মাসি এবং ব্যাঙের ঘরের পিসি হতে হবে, তবে দুনিয়ায় কিন্তু সাকসেসফুল হতে হবে। তবে ওটা একটু ছোট বাজে দুনিয়া। বড় দুনিয়ায় আমাদের মতো নির্ভেজাল নিষ্কলুষ ভালো মানুষেরাও বাঁচতে পারে, কারণ শিব ঠাকুর আছে না মাথার উপর। তো যাই হোক, এইখানে ব্যাপারটা হচ্ছে মারুর হয়ে এই যে দর্শকরা দাঁড়াচ্ছে, টিনার হয়ে এই যে দর্শকরা দাঁড়াচ্ছে, এইখানেই এদের ফাটছে যে টিনাকে আমরা তো মুখ দিয়ে গাল দেবই, দর্শকরা কেন সাপোর্ট করে আগলাবে, দর্শকরা কেন গাল দিচ্ছে না, বুঝতে পারছো? সবাই দিচ্ছে। তার মানে দেখো, দুটো ভালো দর্শক 10টা নোংরা দর্শকের ওপর হাবি হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? দুটো ভালো দর্শক কিন্তু 10টা 15টা মুখ দিয়ে ধর্ষণকারী দর্শকদের হারিয়ে দিচ্ছে। টিনার হয়ে কটা মানুষ বলে, 2 কি 3টে মানুষ কমেন্ট বক্সে লিখে আসে, এদের কিন্তু তাতেই পরাণ ফাটে, যেরকম মারুর জন্যে ফাটছে। এই দেখো, মৌসুমী দাশগুপ্তা ম্যাডাম বলছেন, ইনি বলছেন বলেই কিন্তু এদের প্রবলেম। তাও মৌসুমী দাশগুপ্তাকে অ্যাটাক করতে চলে এসছে। আমি বললাম না, নাম্বার 2 নোংরা দর্শকের তালিকায় অ্যাওয়ার্ড পাবে এই সাইকো মহিলার দর্শকরা। শোনো, সোনু বেরা, পতন চেও না, এই মহিলার পতন হলে পুরো কন্ট্রোভার্সি জোনটারই পতন হবে। ওরে বসরে, এ তো মাঝে মাঝে আমি আর ভিডিও করবি না করে চলে যায়, তখন আমরা না খেয়ে থাকি। দেবলীনা নেই, তোমার টিনা নেই, সব থেকে বড় কথা কন্ট্রোভার্সি কুইন মন্দিরা নেই, তাই না? ওদিকে টিয়া রয়েছে, ওদিকে প্রিয়া রয়েছে, আর বেচারাম তো লাঠি হাতে তেড়ে আসবে এরম কথা বললে, কারণ সেও তো বলগার। আর আমার কাকির ছেলে, ও হ্যাঁ আমার কাকির ছেলে করে কন্ট্রোভার্সি বাগিয়ে বসে আছে, তারা সব নেই। এই কোথাকারকে সাইকো মহিলা, এ রইল না রইল কচু। ব্যাপারটা হচ্ছে, শোনো বেরা, তুমি এটা জানো না, এ না থাকলে এর জল গরম হবে না, কারণ এর বাড়িতে জল গরম করার কেউ নেই। ওর হাজব্যান্ডকে ও নিজে নগ্ন করেছে, ওর হাজব্যান্ডকে নিয়ে কথা বলাই যায়, কারণ ওর হাজব্যান্ডকে সোশ্যাল মিডিয়ার পণ্য বানিয়েছে, নিজে বানিয়েছে, আমরা কেউ কিন্তু বানাইনি। ও নিজে নিজের বাড়ির লোককে উলঙ্গ করেছে। 2 নম্বর কথা হচ্ছে, এ আজকে মারুকে কৃতজ্ঞতা দেখাতে আসে। আজকে ও শ্বশুর, বুড়ো শ্বশুরকে হাত ধরে ধরে টানতে টানতে নিয়ে গেল, সেই শ্বশুরের টাকায় দোকান খুলেছে, সেটা একবারও বললো না আমাদের। কই সেটা তো বললি না সাইকো। তারপরে আর একটা জায়গায় বুড়ো মানুষটাকে টানতে টানতে ওখানে নিয়ে গেল। অ্যাকচুয়ালি ছেলে যদি এইরকম অকৃতজ্ঞ কালকুষ্মাণ্ড হয় তাহলে তো কিছু করার নেই, কিন্তু একবারও বলল না যে বয়স্ক মানুষটার জন্য আমি দোকানটা খুলতে পারলাম। তার ওপর হচ্ছে একজন দর্শক বলে গেছেন যে 3টের আগে নাকি শ্বশুরকে ভাত দেয় না, কারণ এ যদি সত্যি এত ভালো হতো তাহলে শ্বশুর শাশুড়ি একমাত্র পুত্র সন্তানের বউ হওয়া সত্ত্বেও ওপরে কেন উঠতে দিত না। তো যাই হোক, আচ্ছা, কারণ এই মহিলা ছাড়া কন্ট্রোভার্সি জোনটা অন্ধকার। তাছাড়া মারু যখন তার বরকে হারিয়ে দিকশূন্য হয়ে গেছিল, তখন এই গেছিল মনকে শান্ত করার জন্যে, ও গেছিল কন্টেন্ট করার জন্যে, ওইটা বলে বলে বেছে বেছে খাবে। আজকে ও যেমন মনকে শান্ত করার জন্যে হয়তো গেছিল, ও অ্যাকচুয়ালি ব্রেকআপ করিয়ে দিতে গেছিলো, যেটা মারুষ রিয়েল ভালোবাসার জন্যে পারেনি, যেটা নিয়ে ও আফসোস করে, বুঝতে পারছো? তাহলে এদিকে এই কথাটাও তো সত্যি যে ওদের বাড়িতে তুমি তোমার কুকুর রাখতে গেছিলে, তাহলে মানে শোধবোধ হয়ে গেল না? শোধবোধ ঘোড়ার ড্যাশ, মিলিয়ে নাও ছড়াটা। ও কুকুর রেখে এসছে, ফায়দা নিয়েছে, ওই যে কখনো ব্রেকআপের সময় পাশে গিয়ে দাঁড়িয়েছে, তার ফায়দা নিয়েছে, বুঝতে পারছো? মনকে শান্ত করার জন্যে, নচুর করে বাঁচার জন্যে, তাই তার পেছনে নিন্দে মন্দ করার জন্যে মারুকে ছি ছি বলা উচিত। মারু তার পেছনে নিন্দে মন্দ করেছে, এটা তুমি জানো? এই সাইকো মহিলাও যদি মিথ্যে কথা বলে থাকে, তখন তুমি কোথায় মুখ লোকাবে? এ তো অনেক কথাই মিথ্যে বলে। মারুর মা আজকে এসে একে পাত্তা দিল কি না দিল সেই জন্যে বুক ফাটায়, কিন্তু আজকে মারুর মায়ের কল রেকর্ড যে ছেড়ে দেয়, যে কল রেকর্ডে মারুর মা একটা গালি দিয়েছে, তার মানে মারুর মাকে সোশ্যাল মিডিয়ায় মানে এক ধরনের একটুখানি ইয়ে করা হলো তো, ডিফেম করা হলো তো। যাকে মানে যার গোপন কথা কল রেকর্ডে সেখানে ছেড়ে দেবে, তার কাছে গিয়ে পাত্তা চাইবে, কীরকম সাইকো গো! মানে তোমার ক্ষতি করেছি, তবু তোমার বাড়িতে আমি ঢ্যাং ঢ্যাং করে নির্লজ্জ বেহায়ের মতো চলে যাচ্ছি, কারণ তোমার পাত্তা নিলে আমার 2টো ভিউ বেশি হবে। আজকে এই যে বলছে এই মহিলার জন্য কন্ট্রোভার্সি জোন শুয়ে পড়বে, এই মহিলা না থাকলে, তাহলে এই মহিলা ব্লগারদের পা চাটে কেন? মন্দিরার পা চাটে, মারুর পা চাটার জন্য জিপটা বার করে রেখেছে, মারু আর পাটা দিচ্ছে না, বুঝতে পারছো? মারু আর পাটা দিচ্ছে না। এর যদি এত অকাত থাকে, তাহলে দর্শকদের পেছনে পেছনে গন্ধ শোকে বেড়ায় কেন?
দর্শকদের বলছি, মানে ব্লগারদের। কখনো এই ব্লগারকে চাটছে, কখনো ওই ব্লগারকে চাটছে। টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, টিনা বলেছিল অন ক্যামেরা আসবো না, তাই জন্য সে আর দেখা করেনি। বেচতে পারবে না তো কি কেন দেখা করবে? এর কাছে প্রতিটি সম্পর্ক বিকাও। আচ্ছা, আর অহংকার, সে তো কাল কন্ট্রোভার্সি জোনে সবার গানের কম্পিটিশান দেখে বুঝে গেছো, মানে ওই শিল্পী গান গেয়ে শুনিয়েছে। শিল্পী ক্লাসিক্যাল শিখেছে বোঝা যায়, ওর স্কেল টেলগুলো আলাদা, মানে ও তোমার টেকনিক্যাল দিকটা ঠিক। ব্যাপারটা হচ্ছে কেউ তুক্কাতেই এমনি গান গেয়ে নিতে পারে। এ যেমন আজকে ন্যাকামো করছে যে কারুর গলা দিয়ে কুকুর কাঁদার মতো, কুকুরের লেজে পা পড়লে যেরকম হয় সেই রকম আওয়াজ বেরোয়। এত অহংকার করা ভালো নয়, এত অহংকার করা ভালো নয়, কারণ ভগবান দেয় ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, একটা কথা শুনেছিলাম। 2 নম্বর কথা, ওইরকম গান না ট্রেনের ভিকিরেরাও গায়, আর একে দেখে তো ভিকিরি লাগে, সাইকো ভিকিরি। এই ব্লগারের পেছনে ভিক্ষে করতে যাচ্ছে তো ওই ব্লগারের পেছনে ভিউ ভিক্ষে করতে চাইছে। আচ্ছা, তাই যার জন্যে এত কন্ট্রোভার্সি হচ্ছে তার তো একটু অহংকার হবেই। ব্যাপারটা হচ্ছে তার জায়গায় তার অহংকার, অন্য লোকের জায়গায় অন্য লোকের অহংকার, তোমার জায়গায় তোমার অহংকার, আমার জায়গায় আমার অহংকার। কারণ তুমি ভাবছো তুমি বেস্ট, আমি ভাবছি আমি বেস্ট, তাই না? এইসব কথা বলার কোনো মানেই হয় না। আচ্ছা, এখানে আত্রেয়ী গাঙ্গুলি ম্যাডামের কথাটা মনে পড়ে গেল। আত্রেয়ী গাঙ্গুলি ম্যাডাম যখনই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন তখনই নাকি কোনো নন্দিতা দাস তাকে গিয়ে অ্যাটাক করে। আমি বললাম না, এই মহিলা দর্শকেরা নোংরা দর্শকের তালিকায় 2য় স্থান অধিকার করে। ব্যাপারটা হচ্ছে এই মহিলা ওয়াইটি থেকে কামিয়ে খাবে, সে ব্লগিং চ্যানেল, কন্ট্রোভার্সি চ্যানেল করে কামিয়ে খাবে, অন্য লোকের গোষ্ঠীর পিণ্ডি চটকাবে গান গেয়ে গেয়ে। তাহলে ওই মহিলার সমালোচনা তো বানতে হয়। আত্রেয়ী ম্যাম, নোংরাদের পাত্তা দেবেন না। এর কমেন্ট খুঁজে পেলেই নন্দিতা দাস যদি আপনাকে 2য়বার বিরক্ত করে আমার কমেন্ট বক্সে, নন্দিতা দাসের কমেন্টটা খুঁজে পেলে ওনার কমেন্টটা পড়ে আমি ভিডিওতেই জবাব দেব। আচ্ছা, মারুর বাড়িতে এখন লোকজন আসছে না, পাশের বাড়ির বাচ্চা আসছে না। অ্যাকচুয়ালি যারা মা তারা বুঝতে পারে, যারা মা হয়েছে তারা বুঝতে পারে প্রেগনেন্টে অবস্থাতে নিজের শরীর নিয়ে যে বেহাল, সে এখন বাচ্চাকে এন্টারটেন করতে পারে? যদি বাচ্চাটা ফালতুতে একটু পুশ করে দেয়, বুঝতে পারছো, একটু পুশ করে দিল হয়তো ক্ষতিকারক না। কোনো মায়ের যখন সেকেন্ড চাইল্ড হয় তখন সে প্রথম চাইল্ডটা থেকেই সাবধানে থাকে, কারণ প্রথম চাইল্ডটা ইনোসেন্ট, সে কাল অবধি মার কোলে উঠেছে, আজকে হঠাৎ করে উঠতে পারছে না, কারণ বাচ্চাকে কোলে নিলে অনেক সময় মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো এ তো বুঝবে না। ব্যাপারটা হচ্ছে ছেড়ে তো তুমি খাচ্ছ, এটা তো ঘটনা। এই সাইকো মহিলাকে বলছি। 2 নম্বর কথা হচ্ছে, একটা জায়গায় বলছে ডাক্তার কাজ করতে বারণ করেছে কিন্তু রিলস করতে বারণ করেনি। ব্যাপারটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিলস করা আর নিচু হয়ে হঠাৎ পটাক করে কাজ করা কি এক জিনিস? বললে তো আর মারু করবে না, মারু যথেষ্ট শেয়ানা মেয়ে। এ ভাবছে যে মিথ্যেভাবে প্রবঞ্চিত করে মিথ্যেভাবে প্রভোগ করে মারুকে দিয়ে কাজটা করালে যদি ওর কোনো একটা ক্ষতি হয়ে যায়, এরকম একটা ধারণা কিন্তু মনে হচ্ছে। কারণ কালকের ভিডিও দেখলাম বলছে মারুকে কাজ করতে বারণ করেছে, রিলস করতে বারণ করেনি। রিলস করা, ওর মতো অসভ্যভাবে নোংরা জামাকাপড় পরে ধারাং করা তো করছে না। ও স্বামীর সঙ্গে একটুখানি রোম্যান্টিক রিলস করছে, ওতে তো শরীরে খুব একটা ক্ষতি হয় না। এরকম জাস্ট হাত দিয়ে ঘুরে যে পোজগুলো থাকে না, ওই ইংলিশ ডান্সের যে পোজ, বা এমনি নর্মাল একটা রোম্যান্টিক জিনিস দেখাচ্ছে। মারু ওখানে পেটে বাচ্চা নিয়ে কত্থক করছে না বা কুচিপুরি ভরতনাট্যম নাচছে না, যাতে রিলস করলে তার ক্ষতি হয়। তার মানে এই কন্ট্রোভার্সি করার অকাতটা কোথায়, বুঝতে পারছো? আজকে মারিউর সঙ্গে যাদের যোগাযোগ ছিল তারা বাড়িতে আসছে না, কারণ কি তারা মানুষ, তারা মারিয়ার অবস্থাটা বুঝছে, ওই জন্য আসছে না। অথচ নিষ্ঠুর আমি, মানে সব কিছুতে নিজেকে গুঁজে দাও। এটা না এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম, যে দুনিয়ায় যা কিছু হচ্ছে সব আমাকে রিলেট করে। এর সমালোচনা করার ভঙ্গি থেকে কি মনে হয় জানো, যে মারিয়ার বাচ্চাটা হবার আগেই মারিয়াকে খারাপ মা প্রমাণিত করতে শুরু হয়েছে। ব্যাপারটা হচ্ছে এর তো মারিয়ার কাছে মানে কৃতজ্ঞ থাকা উচিত। এক তো মারিয়ার কুকুর রেখেছে, সেসব কৃতজ্ঞতা বোধ তো এর নেই, কারণ মিঠুদি সারা জীবন ওর কুকুর রেখে গেল। মিঠুদির এইরকম কল, এ তো সবার কল রেকর্ড ছাড়ে, মিঠুদির কল রেকর্ডে ছেড়েছে। সেখানে শুনছি মিঠুদি জাস্ট জিজ্ঞেস পর্যন্ত করছে যে তোমরা কোথায় যাবে বলো, আমাদের ডাক্তার দেখাবার ব্যাপার আছে, তোমরা কোথায় যাবে কখন আসবে বলো, কুকুরটার জন্য কত করেছে। সেই মিঠুদিকে ইয়েতে ডাকেনি, অ্যানিভার্সারিতে ডাকেনি, এবং সুজাতাদিকে অ্যানিভার্সারিতে নেমন্তন্ন করেছিল, সুজাতাদি আসেননি। কারণ যে মানুষ ভালো হয়, যাদের মানে কি বলে ওটাকে, আত্মসম্মান বোধ থাকে, এ কি জিনিস বুঝে গেছে। এমনি মুখে একটুখানি ভদ্রতা করা আলাদা, কিন্তু এই বাড়িতে আসেনি। অ্যাকচুয়ালি সুজাতাদির আসার সময়ও ছিল না, কারণ ওনার ছোটো মেয়ে তো বিয়ে চলছে, এবং একেও ডাকেনি। কিন্তু এ নির্লজ্জ বেহায়ের মতো সুজাতাদিকে ফোন করেছিল। সুজাতাদিকে যখন ফোন করছে, সুজাতাদি নিজের পার্সোনাল কথা বলছে, ও সেগুলো কেটে দিয়ে বলছে আমি তো মতলবে ফোন করেছিলাম, আমি যে জন্যে ফোন করেছিলাম।
যে জন্যই ফোন করেছিলাম, মানে খুব ভয় যে ওয়াইটির দাদা ভাই আর সুজাতাদি মিলে যদি কেস রিওপেন করে। সুজাতাদি একটা ভদ্র মানুষ, ভদ্র ঘরের মানুষ, ওনার মেয়ের বিয়ে হয়েছে, ওনার সদ্য মেয়েটা মনটা তো খারাপ থাকবে, মেয়ে চলে গেলে একটা রিল্যাক্সিং ভাবও থাকে, আবার একটা মন খারাপও থাকে, কারণ মেয়ে হচ্ছে মায়ের বন্ধু, বুঝতে পারছো তো। মাকে মেয়ে যেভাবে চেনে অন্য কেউ অতটা চেনে না, কারণ এটা এক না, যার জন্য পেটে মেয়ে থাকলে মায়ের মুখ চকচক করে। এগুলো দর্শকরাই এই ডক্টরই বলেছে আমার যখন কনসেপ্ট হয়েছিল, আমি যখন কনসেপ্ট করেছিলাম তখন, যে গায়ে এই যে গায়ের কালার টালারগুলো ফর্সা হয়ে যায় মায়েরা, কারণ সেম হরমোন পেটে আছে তো। আর ছেলে হলে কিন্তু আমার যেন হয়েছিল চোখের তলায় কালি, ঠোঁট কালো, আরও অঙ্গ প্রত্যঙ্গ সব কুচকুচে কালো, আরও অনেক কিছু বাদাম। 2 নম্বর কথা হচ্ছে বারবার মারিয়াকে বলার চেষ্টা করছে যে তুই বাজে মা, পেটে বাচ্চা আছে, তুই বাচ্চাটার অবধি পর্যন্ত তুই টেক কেয়ার করছিস না, কারণ ও খাওয়া দাওয়ার দিকে ও ইগনোর করছে। কালকে ভিডিওতে মারু দেখিয়েছে যে ও দই খই এই সমস্ত খেয়ে কাটিয়েছে, ভাত খায়নি। ব্যাপারটা হচ্ছে তোর কন্ট্রোভার্সি করার কোনো যোগ্যতাই নেই, ভেতরের খবর বলে বলে এবং নোংরামো করে করে একটা লেভেলে উঠেছিস, কিন্তু সেই লেভেলে তোর কন্ট্রোভার্সিয়াল যে কথাবার্তা সেগুলো কি সেই লেভেলের? আজকে তোর 3 বেলা ভাত না খেলে তোর শরীরে মানে না, নিজেই বলেছিল ওর ব্লগে যে 3 বেলা ভাত না খেলে ওর শরীরে অসুবিধা হয়, কিন্তু সবার তো নয়। 3 বেলা ভাত খাওয়ালে না মানুষের গাঁটে গাঁটে ভাত হয়ে যাবে, অত কার্বোহাইড্রেট মানুষে খায়। আমরা যারা মডার্ন যুগে এখন এই যে 24 ঘন্টা শুনছি যে কার্বোহাইড্রেট অ্যাভয়েড করো, স্যালাড খাও, মাশরুম খাও, ব্রকলি খাও। আমার অবশ্য ব্রকলিটা একটু কমই আমি খাই, কারণ আমার থাইরয়েড আছে তো। মাশরুম, ব্রকলি, তারপরে আরও নানা রকম যেগুলো ভিটামিন আছে, এক একটা সবজিতে এক একটা ভিটামিন, স্টার ফ্রাই করে খাও, কার্বোহাইড্রেট অ্যাভয়েড করো। 3 বেলা ভাত গেলে এবং এর ভাত গিললে এর শরীরটা সুস্থ থাকে। মারু কালকে ভাত খায়নি, তার মানে কি? মারুর শরীর নিয়েছে ওটা, মারুর কালকে ভাত খেতে ইচ্ছে করেনি। কারণ কি, প্রেগনেন্সি হলে এরকম একটা জিনিস হয়। আমি অনেকদিন ভাত খেতে পারতাম না, খেলেই বমি হয়ে যেত। তো এ কিন্তু দর্শকদের সামনে মারিয়াকে বাজে মা প্রমাণ করতে শুরু করেছে। বলছে যে মানুষ অনেক সময় পরিস্থিতির জোটে অবহেলিত হয়, অনেক সময় ইচ্ছে করে অবহেলা করে, মানে মারিয়া নিজের সন্তানকে অবহেলা করছে। এর নোংরামোর লেভেলটা দেখছো? ওই প্রেগনেন্সির সময় না বাইরের খাবার খেতে খুব ইচ্ছে করে। আমার ক্ষেত্রেও হয়েছিল, যেই গেলাম ডাক্তার বলে দিল বাইরের খাবার বারণ, নন বেঙ্গলি ডাক্তার, আমরা এই সাইডেই ছিলাম। আর আমার কি রাগ ধরতো ওই সময়, ফুচকা খেতে, বাইরের চটপটা খাবার খেতে খুব ইচ্ছে করে। সুতরাং অনুপম একটু বাইরের খাবার নিয়ে এসছে, সঙ্গে সঙ্গে নিজের সঙ্গে তুলনা করতে শুরু করেছে যে আমি ওই হজমিগুলি খাই না, আমি ঘরের খাবার খাই, তুমি যেটা করো সেটা দুনিয়ার মাপকাঠি নয় তো, যে তুমি এটা করো মানে সেটাই করতে হবে, তুমি হয়তো ভুলই করো। নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়া, এটাও এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম, যে আমি যেটা করি সেটাই ঠিক। এর ভিডিওতে দেখবে খালি আমি এই করেছি, আমি ওই করেছি, আমার সঙ্গে এই হয়েছে, আমার সঙ্গে ওই হয়েছে। আরে তোর পাঁচালি কে শুনতে চায়? আমরা তো কন্ট্রোভার্সি শুনতে চাই, হয় ভেতরের কথা নয়, আমি নয় তো আমাকে ভিকটিম কার্ড খেলতে বসবে, আমাকে কষ্ট দিচ্ছে, আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে। প্রত্যেকের বাড়িতে গিয়ে কিছু একটা মানে স্মৃতি চুরি করে আনবে, এনে সেটা বেঁচে খাবে, আর তারপরে ভিকটিম কার্ড খেলবে। আমি গেছিলাম, তুই আমার প্রতি কৃতজ্ঞতা রাখলি না। ব্যাপারটা হচ্ছে মারিয়ার যখন ব্রেকআপ হয়েছিল তখন এরকম কত মানুষ থাকে গো, ব্রেকআপ হলে মানে একটুখানি সান্ত্বনা দেয়া, করা, সেইটারও দাম চাইছে। মারিয়ার যখন ব্রেকআপ হয়েছিল তখন মারিয়া ছক করতো অনুপমের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু এই মহিলা ভেবেছিল, খুব আশা করেছিল যে মারিয়া ব্রেকআপ হয়ে যাবে, যার জন্য মারিয়াকে অনুপমের সঙ্গে মিলতে দেয়নি। সেটা দুভাবে বেঁচে খাচ্ছে। মারিয়ার পাশে আমি দাঁড়িয়েছিলাম এইটা বলেই সোনু বেরা যেরকম বলে গেল যে আমি ওকে বাঁচার উৎসাহ দিয়েছিলাম, মানে ও এই মহিলা না গেলে মারিয়ার কিছু একটা হয়ে যেত, সেইটার দাম নিতে আসছে, দাম চাইছে। আর কি, আমি ওখানে গিয়ে ওকে আটকেছিলাম বলেই আজকে অনুপম তোমার মারিয়ার গুরুত্ব বুঝেছে। মানে ও শাঁখের করা তার কি, এগোলেও তার দাম নেবে, পিছলেও তার দাম নেবে। ও মারিয়ার ওই ব্রেকআপের সময় মারিয়ার সঙ্গে ছিল এই কারণেই, কারণ মারিয়ার এই কি বলবো কৃতজ্ঞতা বোধের জায়গাটা ধাক্কা দিয়ে মারিয়ার থেকে সুযোগ নেবে। ও যদি ব্রেকআপের সময় মারিয়ার বাড়িতে গিয়ে থাকে, তাহলে মারিয়াও তো ওর কুকুর রেখেছে, তাহলে শোধবোধ হয়ে গেল না? কুকুর রেখেছে তো। এবার এর রাগ হচ্ছে কি, মারিয়া ওর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে কথা বলছে, মুখে কেন বলবে না? তাহলে মারিয়া ব্যাকগ্রাউন্ডে যখন কথা বলছে, তাহলে তুই সেটা আমাদের জানতে দিস না কেন? তুই কত বড় মিথ্যেবাদী। 2 নম্বর কথা, মারিয়া কাউকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অ্যাপয়েন্ট করেনি, তবু তুই কেন বললি? তুই কত বড় মিথ্যেবাদী। কিন্তু দর্শকরা কিন্তু সেটা বুঝবে না, এর দর্শকগুলো তাহলে ঠিক এরই মতো মিথ্যেবাদী। আচ্ছা, এবার মন্দিরা কিন্তু এখন নতুন অবতারে ফিরে এসছে। মন্দিরা কাউকে চিনতে পারছে না। আজকে বলছে কি মন্দিরা মেমারি থেকে সব ইরেজ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। মন্দিরা চাল বোঝা অত শক্ত, আমি তখন প্রথমেই বুঝেছি। মন্দিরা ঠিক কেস থেকে যখন বেরিয়ে এসেছিল, ঠিক এই কেসটা করেছিল, মানবাধিকার দিদিকে লম্বা করে এরকম একটা স্যালুট ঠুকে দিয়েছিল, বুঝতে পারছো, যাতে ওর ওপর কেউ রাগ না করে। সোনা দিদি ভাই ও না থাকলে আমার কি হতো, মন্দারমণিতে গিয়ে পুরো চেটে দিল। তখনই কিন্তু ওদের প্ল্যান তৈরি হয়ে গেছে যে এটাকে দিয়ে যেটুকু কাজ করানো ছিল হয়ে গেল। কারণ কি, এই মহিলা মারুকে কন্টেন্ট করেও মারুর প্রতিষ্ঠিত ব্লগার হওয়াটা আটকাতে পারছে না। মারুর হয়ে যে দর্শকরা দাঁড়াচ্ছে, একটা ব্লগার, একটা ইউটিউবারের
সাকসেস এইখানে। একটা ইউটিউবারকে অস্কার দর্শকরা দেয়, একটা ইউটিউবারের জোর হচ্ছে দর্শক। যখন দুটো দর্শক এসে কোনো ইউটিউবার বা ক্রিয়েটার হয়ে বলবে তখনই হচ্ছে পুরস্কার, সাকসেস হলো। সাকসেসফুল হলাম যখন কোনো দর্শক এসে বলবে, আমার হয়ে কোনো দর্শক বলবে এটা মারিয়ার হয়ে হচ্ছে। যেটা কিন্তু ওই মারিয়া যার জন্য দাঁড়িয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে মন্দিরার জন্যই ওর পরিচিতি হয়েছিল। সেই মন্দিরা এবং এই মহিলা এদের সকলের চোখেই এইটা খাটকাচ্ছে যে মারিয়ার হয়ে দর্শকরা কেন দাঁড়াচ্ছে। দুটো মারিয়ার দর্শককে বাপমা তুলে গালি দিয়েছিল এর আগে অনেক দর্শকই একে আয়না দেখাতে গেছে, ভদ্র বুদ্ধি দিতে গেছে, কিন্তু নেয়নি। এবং বেশি ভদ্র বুদ্ধি দিলে হয় তাকে ব্লক করে দেয়। যেমন 5,000 টাকা একজনকে ঘষে গিয়ে ঢেলেছিল, সে বুঝতে পেরেছে যে এই মহিলাকে দেওয়া উচিত হয়নি, সে টাকা ফেরত চেয়েছিল, তখন ব্লক করে দিয়েছিল। এটা ওয়াইটি দাদাভাইয়ের ভিডিওতে শুনেছি। ব্যাপারটা হচ্ছে মারিয়ার দর্শকরা একটা কথা বললেই এর একদম পেছন ফেটে যায়। প্লাস এই ধরনের ক্রিয়েটারদের সকলেরই গ্রুপ থাকে একটা, তাই সেখানে কথাবার্তা হয়, অন্য দর্শকরা এসে অ্যাটাক করে এর হয়ে কথা বলে দেয়। বুঝতে পারছো? মন্দিরা কিন্তু প্ল্যানটা তখনই করেছিল, মন্দারমণিতে গিয়ে বার খাইয়ে দিল, তারপরে এ ভাবলো পায়েলকে নিয়ে এ খুব ভিউ কামাবে। মন্দিরা পায়েলকে বাড়িতে নিয়ে এসে দেখাবে তার ভাগ এও পাবে। মন্দিরা তার আগে কি করলো, ওই পুরোনো কথা ডিলিট করে একটা হাইপ তৈরি করে 4 দিন গ্যাপ দিয়ে আবার নতুনভাবে শুরু করলো। মন্দিরার খেল বুঝতে দেরি আছে, কারণ খেল তো করতেই হবে, কারণ যেখানে রুটি রোজিটাই হচ্ছে তোমার ওয়াইটি। তো মন্দিরা কালকে লাইভে এসে একেও চিনতে পারেনি, তাই বলছে মন্দিরা ডিলিট বাটন হয়ে গেছে, ও কাউকে চিনতে পারছে না। এবার ব্যাপারটা হচ্ছে যে মারিয়ার গর্ভস্থ শিশুর বয়স হচ্ছে 3 মাস। মারিয়া 3 মাসের গর্ভবতী, সেটা ফাঁস করে দেয়নি, বিরাট ক্রেডিট নিচ্ছে। আমি কি বলেছি? দর্শক বলেছে। ব্যাপারটা হচ্ছে মারিয়ার হাবভাব চেঞ্জ হয়েছে, সেইটা থেকে যদি খুব ভালোভাবে যারা মারিয়াকে লক্ষ্য করছে রেগুলার দর্শক, তারা যদি দেখে তারা কিন্তু বুঝতে পারবে যে মারিয়ার গর্ভে যে বাচ্চাটা আছে তার বয়স 3 মাস। ছোট গর্ভস্থ শিশুকে নিয়ে না বলাই ভালো। এবার ব্যাপারটা হচ্ছে গর্ভের বাচ্চাটাকেও ছিঁড়ে খাচ্ছে, এইরকম দর্শক বন্ধু কিন্তু ফিল করেছেন এবং সাফাই দিতে চলে এসছে। একটু আগেই মারিয়া সম্বন্ধে কি বললো, খাওয়া দাওয়া নিয়ে নেগলেক্ট করছে। খাওয়া দাওয়া নিয়ে নেগলেক্ট করছে একটি গর্ভবতী মা, মানে সে বাজে মা হিন্ট করা হলো, এবং এইখানেই বাচ্চাটার ক্ষতি করছে, এই অ্যাঙ্গেলটা দিল। অথচ বলছে বাচ্চাকে নিয়ে কি আমি ছেড়ে খাচ্ছি, ভাবতে পারো? তার মানে এর অকাতটা জায়গাটা কোথায়? এই গর্ভস্থ শিশু নিয়েও ছেড়ে খেতে পারে? ওরে বাস রে। ব্যাপারটা হচ্ছে মারিয়া হচ্ছে ব্লগার, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। ওকে কোনো দর্শক যদি কিছু বলে সেই রেলেভেন্ট মারিয়া অনেক সময় রিয়াক্ট করে। সুতরাং কাকে কে কোথায় কি বলছে, জয়ীকে নিয়ে এখন খুব প্রেম দেখাচ্ছে, অথচ এই জয়ীকে ঠোঁটে লিপস্টিক লাগালে ড্যাশ লাগতো এই বলেছিল। কিন্তু এটা আবার আমি বেচারামের পক্ষ থেকে, বেচারাম বড় একটা ব্লগার আছে, তার পক্ষ থেকে লাইভে শুনেছিলাম। অথচ জয়ীকে ছেড়ে খেয়েছে। আজকে মারিয়াকে বলছে তোর গর্ভস্থ শিশুটা শিশু, জয়ী শিশু নয়, ভাবা যায় মারিয়ার গর্ভের শিশু, 3 মাসের শিশু, এখনো তাকে ঠেস দিয়ে ভিডিও করতে বসেছে। তোর শিশুকে তো আমি কিছু বলছি না, জয়ীকে নিয়ে যারা বলছে তাদের ব্যাপারে তো তুই কিছু বলিসনি। ব্যাপারটা হচ্ছে জয়ীকে নিয়ে মারিয়া তো কিছু বলেনি, তাহলে এখানে মারিয়াকে শিখণ্ডী বানিয়ে মারিয়াকে বলা হচ্ছে কেন? মারিয়ার গর্ভস্থ শিশুকে টানা হচ্ছে কেন? জয়ীকে কি মারিয়া কিছু বলেছে? মারিয়া জয়ীকে ভালোবাসে না, কারণ চুমাচাটি সব দেখানো। তাহলে যে কথাগুলো বলছে এইগুলো যে মন্দিরাকে তেল দেয়া নয় তার কোনো প্রমাণ আছে? মন্দিরা সোমনাথকে ভালোবাসা তো ছেড়ে দে, ওটা শুধু এই সাইকো মহিলাই ভাসে। মন্দিরা সোমনাথকে ভালোবাসিস না, জয়ীকে ভালোবাসিস না, ওদের পুরো ভালোবাসার ঠেকাটাই সাইকো মহিলা নিয়ে রেখেছে, অন্য কেউ ভালোবাসে না, সেটা প্রমাণ করতে চলে এসছে। কিরম অযৌক্তিক মহিলা না, কিরম অযৌক্তিক কথাবার্তা। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার জয়ীকে নিয়ে কি বলবে, সেটা জয়ী মায়ের মুখ আছে। মারিয়াকে নিয়ে যারা নেগেটিভ করছে তার মধ্যে অনেকটাই জয়ীর মায়ের তথ্য দেয়া, এরম দর্শকে বলছে। নেগেটিভ করছে মধ্যে একজন সবথেকে বড় দেবশ্রী। আমি ওর রেগুলার ভিডিও দেখি না, কিন্তু ওয়াইটিতে কথা তো আসে। সেই দেবশ্রীর ওপর কিন্তু এই মহান ব্লগার যাকে নিয়ে চেটে খাচ্ছে বর্তমানে, তার হাত আছে। কারণ তার নাম নিয়ে তাকে পাবলিসিটি দেয়, প্লাস তার কমেন্ট বক্সে এসে জয়ীর মা কমেন্ট করে, আর কারো কমেন্ট বক্সে যায় না। তাহলে সে যদি মারিয়াকে নিয়ে বলে, সেখানে মারিয়া কেন বলতে যাবে? মানে মন্দিরা যে একে ছেঁটে ফেলতে চাইছে, এইখানে চাইছে মারিয়া এসে মাঝখানে কিছু বলে এর সম্মান বাঁচায়। মানে একে সেই ভগবান শ্রীকৃষ্ণ যেমন দ্রৌপদীকে বস্ত্রহীন হতে দেননি, সেরকম কাণ্ড করে। মারিয়া কেন করবে? মারিয়া একে চেনে না, মারিয়া একে চেনে না। 2 নম্বর কথা হচ্ছে মারিয়া এর সঙ্গে শরণাপন্ন হয়েছিল যখন সবাই মারিয়াকে নিয়ে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেড়ে খাচ্ছিল। কোনো ব্লগার যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের শরণাপন্ন হয়, মানে কি সেই ব্লগার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কন্টেন্ট দিচ্ছে, তাহলে সেই ব্লগার তো এর উপকার করেছে। তাহলে মানে এর কাছে মারিয়া কেন কৃতজ্ঞ থাকবে? এর তো মারিয়ার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, অন্তত আমার বুদ্ধিতে তো তাই করছে। আবার পরে আসবো একে নিয়ে। আপাতত একে নিয়ে বলার কথা আমার এখানেই শেষ, কারণ আমার সময়টা শেষ হয়ে গেছে, আমি আর সময় দিতে পারবো না এখন। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।